আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন ক্লাস ডিয়ার লার্নার্স। আজকের ক্লাসে আমরা সেন্টেন্স মেকিং নিয়ে আলোচনা করব। সেন্টেন্স মেকিং করতে আসলে কিছু প্যাটার্ন শিখতে হয়। আজকে যে আমি প্যাটার্নটা শেখাবো, এই প্যাটার্ন দিয়ে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন খুব সহজেই। এবং এই আজকের এই প্যাটার্নটি স্পোকেন ইংলিশে অনেকটাই আপনাদের সহযোগিতা করবে। তাহলে আসুন কথা না বাইরে ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে আমি আবার আরেকটু স্মরণ করে দিচ্ছি, যদি এই ক্লাসে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তাহলে আসুন ক্লাসটা শুরু করি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দেয়ার। আমরা জানি দেয়ার হলো তিন প্রকার। একটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার, এক্সপ্লেটিভ দেয়ার, আর একটা হলো অ্যাডভার্বিয়াল দেয়ার। কিন্তু আজকে যে আমরা দেয়ারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সহজে বাক্য তৈরি করতে পারবেন। দেখুন, দেয়ার যখন বাক্যের শুরুতে হবে, যদি আমরা এখানে কি করতে পারবো, টু বি ভার্ব ইজ অথবা আর দুটি ব্যবহার করতে পারবো। আমরা জানি যে ইজটা কিন্তু সবসময় সিঙ্গুলার নাউনকে ডিনোট করে, আর আরটা সবসময় প্লুরাল নাউনকে ডিনোট করে, এবং এটার অর্থ তখন হবে আছে। এটার অর্থ হবে আছে, যে আছে দ্বারা থাকা বোঝায়। যেমন আমি কিন্তু এখানে একটা বাংলা লিখেছি, আশেপাশে আশেপাশে হাসপাতাল আছে। এই বাক্যে কিন্তু কোনো স্পেসিফিক কোনো বিষয় নেই বা কোনো সাবজেক্ট নেই, কিন্তু বাক্যটা কিন্তু শুরু করতে হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে। কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আছে। কার আছে এখানে কিন্তু উল্লেখ নেই। আশেপাশে হাসপাতাল আছে। আমরা কিভাবে শুরু করব, এখানে কয়টি হাসপাতাল আছে, এখানে কিন্তু একটি নাউনকে নির্দেশ করা হচ্ছে। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। প্রথমে দেয়ার, তারপর টু বি ভার্ব ইজ, তারপর নাউন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আশেপাশে, এই আশেপাশের ইংরেজিটা হলো নিয়ার বাই। তাহলে আজকের এই প্যাটার্ন অনুযায়ী যদি আমরা ট্রান্সলেট করি, তাহলে ট্রান্সলেশনটা হবে, প্রথমে আমরা কি লিখব, দেয়ার, যেহেতু হসপিটাল, তারপর লিখব ইজ আ হসপিটাল নিয়ার বাই। বাক্যটা কিন্তু হয়ে গেল। তাহলে দেয়ার ইজ এ হসপিটাল নিয়ার বাই, আশেপাশে হসপিটাল আছে বা হাসপাতাল আছে। এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন, যে আশেপাশেই বাস স্ট্যান্ড আছে, আশেপাশেই খাবারের রেস্তোরাঁ রয়েছে, আশেপাশেই দোকানপাট রয়েছে। এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। আবার যদি আমরা যখন প্লুরাল ব্যবহার করব, আশেপাশে অনেক হোটেল আছে, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অনেক হোটেল। এই অনেক হোটেল দ্বারা কি নির্দেশ করছে, প্লুরাল নাউনকে নির্দেশ করা বোঝানো হয়েছে। অর্থাৎ আশেপাশে অনেক হোটেল আছে, তার মানে অনেক হোটেল, তার মানে বাক্যটি কিন্তু প্লুরাল। সেক্ষেত্রে আমাদের প্রথমে দেয়ার আনতে হবে, তারপর আর ইউজ করতে হবে, কারণ যেহেতু এখানে রয়েছে অনেক হোটেল। এবং আমরা কিন্তু এই বাক্যেও দেখতে পাচ্ছি আছে। এই আছে দ্বারা বোঝাচ্ছে যে আশেপাশে কোনো কিছু থাকা বোঝাচ্ছে, এবং অনেক হোটেল থাকার কারণে আমরা স্ট্রাকচার প্যাটার্নটা কী ব্যবহার করব, প্রথমে দেয়ার, তারপরে টু বি ভার্ব আর, তারপরে নাউন, এবং আশেপাশের জন্য আমরা কী ব্যবহার করব, নিয়ার বাই। তাহলে দেখুন ইংরেজিটা কী হবে, এখানে কিন্তু দেয়ার ইজ লেখা যাবে না, কারণ ইজ লিখলে সিঙ্গুলার নাউন লিখতে হবে। আর দেয়ার যখন আমরা লিখব, প্রথমে দেয়ার, এই নাউন কি লিখব, আর, দেয়ার আর মেনি হোটেলস নিয়ার বাই। দেখুন আশেপাশে অনেক হোটেল আছে। এখন আমি যদি বলি আশেপাশে অনেক গ্রাম আছে, তাহলে কি হবে, দেয়ার আর মেনি ভিলেজেস নিয়ার বাই। আশেপাশে অনেক শোরুম রয়েছে, দেয়ার আর মেনি শোরুমস নিয়ার বাই। তারপর আমরা যখন এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব, তখন কিন্তু আমাদের শুধু ইস এবং আর এর পরে নো আনলে কিন্তু হবে। যেমন আমি এই বাক্য কিন্তু এখানে একটা লিখেছি, আশেপাশে কোনো দোকান নেই।
আশেপাশে কোনো দোকান নেই, এই বাক্যটির যে নাউনটা রয়েছে সেটা হলো দোকান। এই দোকানটা কিন্তু সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা এই উপরের স্ট্রাকচারটা ব্যবহার করব। প্রথমে কি নিয়ে আসবো, দেয়ার, তারপর ইজ। এবার আমাকে কি আনতে হবে, নো আনতে হবে। দেয়ার ইজ নো আ শপ নিয়ার বাই। বাক্যটা কিন্তু হয়ে গেল, দেয়ার ইজ নো আ শপ নিয়ার বাই। আশেপাশে কোনো দোকান নেই, আশেপাশে কোনো বাড়ি নেই, তাহলে কি হবে, দেয়ার ইজ নো আ হাউস নিয়ার বাই। আশেপাশে কোনো হসপিটাল নেই, তাহলে কি হবে, দেয়ার ইজ নো আ হসপিটাল নিয়ার বাই। আশেপাশে কোনো রেস্তোরাঁ নেই, দেয়ার ইজ নো আ রেস্টুরেন্ট নিয়ার বাই। এভাবে কিন্তু বাক্যগুলো কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই ধরনের বাক্যকে যখন আমরা কোয়েশ্চেন করব তখন কিন্তু শুধু কি করতে হবে, এই দেয়ারের আগে সিঙ্গুলার হলে ইজ, আর প্লুরাল হলে আমরা কি নিয়ে আসবো, আর নিয়ে আসবো। দেখুন এবার আমি এখানে লিখলাম যে আশেপাশে কি স্কুল আছে, তাহলে এই বাক্যটা কিন্তু প্রশ্নবোধক বাক্য। তাহলে আমাকে শুরুতে কি আনতে হবে, নাউন অনুসারে আর অথবা ইজ, তারপর দেয়ার, তারপর এনি, তারপর নাউন, তারপর হলো নিয়ার বাই। তাহলে আশেপাশে কি স্কুল আছে, এই স্কুল কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে, তো এখানে আনতে হবে ইজ দেয়ার, তারপর এনি স্কুল নিয়ার বাই। দেখুন বাক্যটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি বলি আশেপাশে কি কোনো স্টেশন আছে, তাহলে কি হবে, ইজ দেয়ার এনি স্টেশন নিয়ার বাই। আশেপাশে কি কোনো বাজার আছে, ইজ দেয়ার এনি বাজার নিয়ার বাই। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এভাবে আপনারা এই দেয়ারের ব্যবহার করে বাক্য মেকিং করা শেখেন, আমার বিশ্বাস যে আপনারা সহজেই ইংরেজিতে দক্ষ হবেন এবং সহজেই ইংরেজি লিখতে এবং বলতেও পারবেন। কারণ আমরা জানি যে ইংরেজিতে ভালো করতে হলে কিছু প্যাটার্ন অবশ্যই শিখতে হবে। পাশাপাশি একটি কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইংরেজিতে যদি আপনি কথা বলতে চান, যদি সুপার স্পিকার হতে চান, ইউ মাস্ট ডু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা শুধু প্রবাদ বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি কোনো ব্যক্তি বা যদি কোনো ছাত্র বা যে কোনো একজন ব্যক্তি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চায়, তাহলে তাকে অবশ্যই বেশি বেশি করে যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থাতেই তাকে ইংরেজি লেখা এবং বলতে হবে। আর এই জন্য কিছু প্যাটার্ন শেখা দরকার। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের যে প্যাটার্নটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি এই প্যাটার্ন অনুসারে যদি আপনারা বাসায় একটু লেখেন এবং প্র্যাকটিস করেন, আমার বিশ্বাস যে আপনারা অবশ্যই ইংরেজিতে দক্ষ হবেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আবার আজকের এই ক্লাসের সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম।